ডিমান্ড মানে এটা সারা বছরই ডিমান্ড আছে, কম বেশি। আর এখন যে ডিমান্ডটা আছে সেটা মানে অতুলনীয় বলা যায়। এটাকে বলা হয় টেবিল টপ। টেবিল টপ মানে টেবিলে বসার মতো পজিশান, ছোট, কম জায়গাতেই ভালোভাবে ব্যবসা করতে পারবেন। একটা আঁকে আমি প্রায় 2 গ্লাসের মতো পেয়ে গেলাম, 1.5 গ্লাস প্লাস। আমি এই আঁকটা আমার কিনতে প্রয়োজন মানে কস্টিং হবে খুব বেশি হলে 10 থেকে 12 টাকা। আচ্ছা, 10 থেকে 12 টাকা। সেটা আমি পেলাম কত? 30 টাকা। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা এই ক্যালকুলেশন করে নিন কতটা প্রফিট হলো। আগে যেমন মানুষ পুরানো মেশিনে ব্যবহার করতো, আমরা নিয়ে এসেছি ইম্পোর্টেড মেশিন, যে মেশিনগুলো স্বল্প পুঁজিতে কম সময়ে কম পরিশ্রমে দারুণভাবে প্রফিট করতে পারবে। আচ্ছা, নমস্কার স্যার, আবার চলে আসলাম আপনার কোম্পানিতে। তো স্যার, এর আগে তো একটা ভিডিও দিয়েছিলেন যেখানে দর্শক বন্ধুরা গরমের সিজনে কি করে নতুন একটা ব্যবসা শুরু করতে পারবে সে একটা আইডিয়া দিয়েছিলেন এবং অল্প পুঁজির ব্যবসা। তো আজকে দর্শক বন্ধুদের সামনে কি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছেন? আজকে আমি যে ব্যবসার আইডিয়া দিয়েছি সেটা সেম ব্যবসা, কিন্তু ভ্যারাইটিস মেশিন নিয়ে আমরা এসেছি। আচ্ছা, যে মেশিনগুলো নিয়ে অল্প পুঁজিতেই ব্যবসা দারুণভাবে করতে পারবে। তো মার্কেটে তো ডিমান্ড রয়েছে এই প্রোডাক্ট, অবশ্যই। আর এই ব্যবসা এর আগে যেটা দিয়েছিলেন সেম ব্যবসা, অতএব সমস্ত জায়গাতেই মানুষ এই ব্যবসাটা শুরু করতে পারে। হ্যাঁ, একদম, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে। আচ্ছা, তো দর্শক বন্ধু একটু যদি জানিয়ে দেন সাসপেন্স না রেখে যে কি এই ব্যবসা, সেটা চলুন, সে ব্যবসাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখা যাক। দেখুন, আজকে এসেছি যেমন যে ব্যবসার কথা সেটা হচ্ছে আখের জুসের ব্যবসা। আচ্ছা, ঠিক আছে। এর আগেও ভ্যারাইটিস মেশিন দেখানো হয়েছিল, আজকে দেখছি আরো অনেক রয়েছে। হ্যাঁ, তো দেখুন আখের জুসের বিভিন্ন রকম মেশিন রয়েছে। যে কোয়ালিটি আমরা ইউজ করি সেই কোয়ালিটি আশা করি অন্য কোম্পানি কেউ দিতে পারবে না। ঠিক আছে, একমাত্র A1 মেশিন সব কোম্পানি সব ভ্যারাইটিস ইউজ করে। আচ্ছা, তো এই যে মেশিন দেখছি স্যার, একটু মেশিনগুলো যদি পরিচয় করে দেন, কোনটা কি মেশিন রয়েছে? এটা দেখুন সুগার কেন ব্যাটারি অপারেটেড। আচ্ছা, এটাকে বলা হয় টেবিল টপ। টেবিল টপ মানে টেবিলে বসার মতো পজিশান, ছোট, কম জায়গাতেই ভালোভাবে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, এই দুটো আছে আমাদের প্রেসার সুইচ। আপনি যদি বডিটাকে পুরো খুলতে চান বডিটাকে পুরো খোলা যাবে। এখান থেকে আমি আঁকের লাঠিটা দেব, পেছন থেকে অটোমেটিক এটা বার করে দেবে, মানে ফুললি অটোমেটিকই রয়েছে। ফুললি অটোমেটিক, এতে কোনো পরিশ্রম হার্ড পরিশ্রমের প্রয়োজন নেই। ঠিক আছে, মেশিনের শৌখিনতা দেখুন, দেখতে খুবই সুন্দর, স্মার্ট টাইপের একটা মেশিন। একদম একদম একদম। এটা টেবিল টপ। এটা হয়ে গেল লং বডি ব্যাটারি অপারেটেড। এটাকে বলা হয় 2 in 1। 2 in 1 মানে ব্যাটারিতেও চলবে, ইলেকট্রিকেও চলবে। আমরা দেখিয়ে দেবো আঁক কীভাবে মাড়াই করে, ব্যাটারির সাহায্যে, ইলেকট্রিকের সাহায্যে দেখিয়ে দেবো একেবারে। মানে এই মেশিনটাতে কেউ চাইলে ব্যাটারিতেও করতে পারবে বা ইলেকট্রিসিটিতেও করতে পারবে, যেখানে যেমন ইচ্ছা এটাকে ব্যবহার করতে পারে। স্যার, এই মেশিনগুলো মোটামুটি ইলেকট্রিক কনজিউম কেমন হয় সারাদিন যদি কেউ ব্যবসা করে? আমি মনে করি আমাদের যেটা ক্যালকুলেশন অনুযায়ী 25 থেকে 30 টাকার ইলেকট্রিসিটি পড়বে। আচ্ছা, সারাদিন ব্যবসা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই জায়গা থেকে আমি সারাদিন ব্যবসা যদি করে 30 টাকার ইলেকট্রিক ইউজ করে সে ইনকাম করতে পারবে মিনিমাম 2 থেকে 2,500 টাকা। আচ্ছা, ইনকাম করতে পারবে। ঠিক আছে। এর পাশে আছে ইঞ্জিন। এই ইঞ্জিনটা ইউজ করে কখনো ম্যানুয়ালে। আচ্ছা, ঠিক আছে। এবার কেউ যদি ম্যানুয়ালটা শুধু ম্যানুয়াল হিসেবে ইউজ করে তাহলে ইঞ্জিনের প্রয়োজন হবে না। ওকে, মানে এটা হাতেই যে ঘোরানো যায়, একদম হাতে। তবে হাতে ঘোরানো ম্যানুয়ালটা আগের থেকে আমরা মনে করি এটা অনেক ইজি। আগে ওল্ড মডেলে যেমন অনেকটা প্রেসার দিতে হয়, অনেকটা পরিশ্রম ইউজ করতে হয়, সেই জায়গা থেকে এই ম্যানুয়ালটা ইম্পোর্টেড মাল। এতে আপনার চাকা যদি ব্যবহার করে তাহলে পরিশ্রমটা ততটা প্রয়োজন হয় না। আবার দেখতে পাচ্ছি সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। সাইজটা ছোট, জায়গা কম লাগে। ঠিক আছে। ওকে, এরপরে আসুন, এটা হচ্ছে ইলেকট্রিক মডেল। ইলেকট্রিক মডেল আমাদের 2 রকম ভ্যারাইটিস আছে, দুটোই আছে ইলেকট্রিক। এই ইলেকট্রিকটা একটু হেভি কোয়ালিটি, এইটা হচ্ছে তার থেকে একটু নর্মাল বললেও চলে না, ওটাও লুকিংটা খুবই ভালো, বডি মেটেরিয়ালসটা খুবই ভালো। তবে ওর থেকে এর দামিটার কারণে এর ওয়েট এবং এর ক্যাপাসিটি সব কিছু একটু বেশি, এর রোলার কোয়ালিটি অনেক বেটার, যার জন্য এর প্রাইসটা একটুখানি ওর থেকে বেশি। মানে যে আঁকটা আমরা দেবো সেটা থেকে একদম পুরো জুসটা বের করে দেবে, একদম পুরো জুসটা বের করে দেবে। এর ভেতরে আলাদা একটা খোদাই টাইপের। হ্যাঁ হ্যাঁ, এর রোলারগুলো একদম ডায়মন্ড কাটিং রোলার আছে। আচ্ছা,
ঠিক আছে। তো স্যার এবার আমি বলবো একটু লাইভ যদি দেখিয়ে দেন একটা মেশিন চালিয়ে যে কিভাবে জুস বের হচ্ছে। আমরা সেটাই দেখিয়ে দেবো আপনাকে কিভাবে জুসটাকে আমি বার করছি ব্যাটারির সাহায্যে এবং ইলেকট্রিকের সাহায্যে। হচ্ছে ব্যাটারি অপারেটেড, ঠিক আছে, টু ইন ওয়ান যেটাকে বলা হয়। তো সেটাকে আমি আগে ব্যাটারিতে অপারেট করে দেখিয়ে দেবো। ব্যাটারিতে অপারেট করতে গেলে এই কর্ডটা প্রয়োজন। এখানে দুটো কানেকশন আছে, এই দুটো কানেকশনে এই কর্ডটাকে আমি ইন করে দেবো। কেমন? আচ্ছা, ব্যাটারি ভেতরেই সেট করা আছে তাই তো? ভেতরে পুরো ব্যাটারি সেট করা আছে, বাইরে কিছু পজিশন নেই। আচ্ছা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানেই থাকে ব্যাটারি। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন ডিসপ্লেতে আমার লাইন এসে গেছে, মেশিনের মধ্যে লাইন চলে এসছে, ঠিক আছে। এবার আমি এটাকে অপারেট করব। আমি আগে একটু স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে। মেশিন চলছে, এটা হচ্ছে ব্যাটারিতে চলছে। মেশিনে যখন কোনো আটকে যাবে রোলারের মধ্যে, আমরা সেটাকে টানা হেঁচড়া করবো না। আচ্ছা, এই সুইচের মধ্যে তার কাজ আছে। এই সুইচটাকে যখন আমি আবার রিভার্সে আনবো চলে আসবে এখানে। এবার আঁকটাকে বার করতে হবে অটোমেটিকও, আমাকে আর প্রেসার দিয়ে টানতে হবে না, ঠিক আছে। এই অফ করে দিলাম। এবার আঁকটা কিভাবে রসটা বার করছে সেটা আমি দেখাবো একটু, ওটা একটু দেখাবেন। এই হচ্ছে আঁকের পজিশন, ঠিক আছে, সেলাই করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছুললে নাও হবে, গাঁটের পজিশনটা একটুখানি ছুলে শুধু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এটা হাইজেনিক ব্যাপার তো। সেই জায়গা থেকে আমরা একটু পরিষ্কার করে নেব। এটা আমার পরিষ্কার করা রয়েছে। এবার আমি আঁকটাকে, এই হচ্ছে ট্রে, ঠিক আছে। এবার আমি এই আঁকটাকে ঢোকাবো। মেশিনটাকে স্টার্ট করে দিলাম। আচ্ছা, এখানে সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, নব বন্ধ করে রেখেও যাবে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখলেন একবারে আমার কত পার্সেন্ট আঁকের রস বেরিয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ইউজ করতেও পারি, নাও করতে, তবু আমি ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, একদম ছাঁকনি হয়ে এখানে স্টোর হচ্ছে। হ্যাঁ, একদম একদম। ঠিক আছে। এরপরে আঁকের ছোবড়ার মধ্যে কিছু আছে বলে আপনার মনে হচ্ছে? না, একদম পুরো রস বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে অফ করে দিলাম। যদি প্রয়োজন হয়, যেহেতু এটা খাবারের জিনিস, এটা একটা খাদ্য, সেই জায়গা থেকে আমি মনে করব এটাকে ক্লিন রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোলারটা চলন্ত অবস্থায় কিছুটা জল ঢেলে রোলারটাকে পরিষ্কার করা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি আমরা রসটা কতটা বেরোলো। দেখুন, এইটা হচ্ছে 15 টাকার গ্লাস। এই 15 টাকার গ্লাস আমি একটা আঁক দিলাম। 15 টাকার গ্লাস, এক গ্লাস হয়ে গেছে অলরেডি। এখনো কি স্টোর আছে? কিছুটা ওয়েস্টেজ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখনো স্টোর আছে, এখনো স্টোর আছে। এখানে যেহেতু কিছুটা ওয়েস্টেজ হয়েছে, নাহলে প্রায় 1.5 গ্লাসের কাছাকাছি জুস বেরিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, একদম। এটা প্রায় 1.5 গ্লাসই ধরুন, তাহলে আমার ক টাকার হলো? এটা 22 টাকা। 22 টাকা মার্কেট অনুযায়ী, এটা গ্রাম্য মার্কেটে 22 টাকা। এটা সিটিতে চলে গেলে এটা আপনার 30 টাকার মাল, একদম 30 টাকার মাল। তাহলে আমি এই আঁকটা আমার কিনতে প্রয়োজন, মানে কস্টিং হবে খুব বেশি হলে 10 থেকে 12 টাকা। আচ্ছা, 10 থেকে 12 টাকা। সেটা আমি পেলাম কত? 30 টাকা। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে নিন কতটা প্রফিট হলো। মানে মোটামুটি দ্বিগুণ প্রফিট তো রয়েছেই। হ্যাঁ, অবশ্যই, সে গ্রাম হোক কি শহর হোক, সমস্ত জায়গাতে। হ্যাঁ হ্যাঁ। দাদা আপনাকে বলবো এটা একটু খেয়ে দেখতে পারেন, একেবারে র। কালারটা খুব সুন্দর বেরিয়েছে একদম। কালারে কোনো ডিফেক্ট আছে কিনা?
এবার আসছি ইলেকট্রিক অপারেটেড মেশিনে কিভাবে আঁকটা মাড়াই করা হয়। আচ্ছা, ঠিক আছে, আসেন দেখুন আমি ইলেকট্রিকের লাইনটা দিয়েছি, প্লাগটা লাগিয়েছি। হ্যাঁ, এই যে বোর্ডে ঠিক আছে, করা আছে। এবার আমি সুইচটা অন করব। আচ্ছা, এই হচ্ছে রোলারের পজিশন, আমি আঁকটা এখান থেকে দেব। এটা হচ্ছে ব্যাকে আসছে, বাম দিকে যখন হবে সেটা আমি স্টার্ট করলাম। এটাকে যদি মনে করি আর একবার দেবো, দিতেও পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে এমন কিছু নেই। আর আচ্ছা, প্রায় 85-90% রস বার করে দিয়েছে অলরেডি, তবু আমি দিয়ে দেখাচ্ছি। দেখলেন, আর সামান্য রস বেরোলো। আচ্ছা, মানে 2 গ্লাস একদম দুটো একটা আঁকে আমি প্রায় 2 গ্লাসের মতো পেয়ে গেলাম, 1.5 গ্লাস প্লাস। 2 গ্লাসই, কারণ এতটা লোড দেয় না, মানে হিসাব মতো 2 গ্লাসই হয়ে যাচ্ছে। সামান্য কিছু ওয়েস্টেজ হয়েছে, প্রায় 2 গ্লাসই ধরুন। আচ্ছা, তো এই একটা আখ থেকে এটা সম্ভব হলো। ইয়েস। আর একটা আখের দাম পড়ছে কত আপনি বললেন? 10 টাকা। 10 টাকা থেকে 12 টাকা, 10 থেকে 12 টাকা বেশি হল। আর এই গ্লাসগুলোই শহরের এলাকায় তো 20 টাকায় বিক্রি হচ্ছে, গ্রামে এটা আমার 30 টাকার রস। আচ্ছা, আর এখানে বিক্রি করলে এটা 25 টাকা থেকে 24 টাকা ধরুন, তাহলে 50-50 এখানে 60-40 প্রফিট থাকে। 60-40 প্রফিট একদম একদম। এই যে কটা মেশিন আছে আমার ইম্পোর্টেড মেশিন, প্রত্যেকটা মেশিনেই সেমভাবে রস বার করবে। আচ্ছা, এদের রোলারের কোয়ালিটি একটু ডিফারেন্ট আছে, যেমন মেশিন কোয়ালিটি তেমন তার রোলার আছে, কিন্তু রসটা প্রায় সেমি এরা বার করে, সেমি বার এই একবারে 80 থেকে 85% রস বার করে দেয়। আচ্ছা, তো এই মেশিনগুলো মোটামুটি অল্প পুঁজির ব্যবসা হিসাবে তো শুরু করা যেতে পারে? অবশ্যই অবশ্যই, বেকার যুবকদের জন্য একদম খুব ভালো পজিশন। আচ্ছা, তো যদি কোনো দর্শক বন্ধু এইরকম মেশিন নিতে চায় তাহলে কোন অ্যাড্রেসে আসতে হবে যদি একটু জানিয়ে দেন। দেখুন, আমাদের অ্যাড্রেস হচ্ছে কোম্পানির নাম A1 মেশিনারি, অ্যাড্রেস আন্টিলা, বাগনান, হাওড়া। হাওড়াগামী থেকে যে কোনো সাউথ ইস্টার্নের লোকাল ট্রেন ধরে বাগনানে নামবেন, বাগনানে নেমে কল করবেন, আমরা পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, আর এছাড়া কি হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছেন আপনি? হ্যাঁ অবশ্যই, যে কোনো স্টেটে যে কোনো ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি ব্যবস্থা আছে। এবং অনেক মেশিন এখানে দেখতে পাচ্ছি আছে ইম্পোর্টেড, যেগুলো আগে বাইরে থেকে আনা হতো, মেনলি গুজরাটে পাওয়া যেত, সেই মেশিনগুলো আপনারা এখন হাওড়ার বুকেই পেয়ে যাবেন। তো যারা ভাবছেন যে এইরকম মেশিন নিয়ে ব্যবসা করবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করে নিন। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।